তো হ্যালো এভরিওয়ান, আজকে 27শে মার্চ। আর 27শে মার্চের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়ে থাকি এবং এর যে পিডিএফ রয়েছে, যারা যারা এর পিডিএফ গুলো ডাউনলোড করতে চাও নিচে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, অথবা কারোর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করে থাকো সেখান থেকেও তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো চলো চলে যাই আজকে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে। ফার্স্ট কি বলা হয়েছে যে 27 তারিখের প্রশ্নে, যে ওপেন এআই কাকে এশিয়া প্যাসিফিক অর্থাৎ অ্যাপাকে অঞ্চলের প্রথম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? কাকে? এটা অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, কিরণ মানিকে। আচ্ছা, কিরণ মানি কে ছিলেন? কিরণ মানি ছিলেন এর আগে জিও স্টারের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। আর এখন বর্তমানে তাকে কি করা হয়েছে, এমডি করা হয়েছে কিসের, ওপেন এআই এর এমডি করা হয়েছে। এবার দেখো ওপেন এআই কি রয়েছে। ওপেন এআই হলো একটা এআই গবেষণা ও প্রযুক্তি সংস্থা। আর এর হেডকোয়ার্টার মনে রাখবে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। আর সিইও হলো স্যাম অল্টম্যান। ঠিক। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, উত্তরাখণ্ডের পর ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কোনটি অভিন্ন দেওয়ান বিধি অর্থাৎ ইউসিসি যে রয়েছে, ইউনিফর্ম সিভিল কোড, সেই বিল পাস করেছে কোন রাজ্য? কোন রাজ্য? গুজরাট। গুজরাট। এর আগে কারা করেছিল? এর আগে করেছিল কি উত্তরাখণ্ড। তো দেখো, যেহেতু আমাদের এখানে চলে এলো ইউসিসি। ইউসিসি সম্পর্কে আমরা, ইউসিসি বলছি, গুজরাট। গুজরাট সম্পর্কে আমরা কিছু জেনে নিই। গুজরাটের রাজধানী কি জানি আমরা? গান্ধীনগর। এখানকার সিএম কে ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল হলো আচার্য দেবব্রত, ঠিক আছে। আর আমরা জানি স্ট্যাচু অফ ইউনিটি যেটা রয়েছে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানকার সব থেকে বিখ্যাত স্থান। পরের প্রশ্ন দেওয়া হয়েছে আইকিউ এয়ার ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025-এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে ভারতের স্থান কত? ভারত কত নম্বর স্থানে রয়েছে? 6 পজিশনে রয়েছে ভারত। আর প্রথম পজিশনে কে রয়েছে? ফার্স্ট পজিশনে রয়েছে পাকিস্তান, ঠিক আছে। পাকিস্তান হলো ফার্স্ট পজিশনে। সব থেকে দূষিত উম এ, এই হলো দূষিত দেশ হলো কে? পাকিস্তান। পরের প্রশ্ন, তো দেখো এখানকে যেটা আমরা দেখছি যে আইকিউ এয়ার সুইজারল্যান্ড ভিত্তিক একটা রিপোর্ট তারা বের করে থাকে। এই শীর্ষ দেশে কে রয়েছে? সবচেয়ে দূষিত হলো পাকিস্তান। ভারতের দূষিত শহর মনে রাখবে লুনি। উত্তরপ্রদেশের লুনি হলো ভারতের সবচেয়ে দূষিত শহর। পরের প্রশ্ন বলা হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেট আগামী 10 বছরের জন্য মডিফাইড উড়ান স্কিমে কত টাকা বরাদ্দ করেছে? কত টাকা বরাদ্দ করেছে? 28,840 কোটি টাকা তারা কিন্তু এখানে বরাদ্দ করেছে কেন্দ্রীয় ক্যাবিনেট আগামী 10 বছরের জন্য। এবার দেখো এই যেটা রয়েছে উড়ান, উড়ানের ফুল ফর্ম কি আছে? উড়ে দেশ কা আম নাগরিক। এইটা হলো উড়ানের ফুল ফর্ম, ঠিক আছে। আর এর লক্ষ্য কি? রিজিওনাল কানেক্টিভিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল ফ্লাইং ফর অল। প্রত্যেকে যাতে রিজিওনাল কানেক্টিভিটি করা, অর্থাৎ নিয়ারেস্ট যত জায়গাগুলোর সাথে কানেক্ট করা, এবং যেগুলো রয়েছে মানুষ যাতে অ্যাফোর্ডেবল হয় এবং সবাই চড়তে পারে বিমান, সেই জন্যই এটাকে করা হয়েছে। আচ্ছা, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বর্তমানে কে আছে? রামমোহন নাইডু কিঞ্জারাপু, ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে এসিএসবি পরিচালনা পর্ষদে বোর্ড অফ ডিরেক্টর নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় বিজনেস স্কুল প্রতিনিধি কোনটা রয়েছে? কে ছিলেন? ও ডক্টর বরুণ নাগরাজ। ইনি ছিলেন হলো প্রথম বিজনেস স্কুল প্রতিনিধি, ঠিক আছে। এবার দেখো এই এসিএসবি এর ফুল ফর্ম কি জানি আমরা? অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুল অফ বিজনেস। এর সদর দপ্তর হলো টাম্পা, ফ্লোরিডার টাম্পা। আর সদস্য বর্তমানে কে? বরুণ নাগরাজ, এসপিজেআইএমআর এর ডিন, ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? ন্যাশনাল কমিশন ফর উইমেন অর্থাৎ এনসিডব্লিউ ও ট্রু এবং ট্রু কলার যৌথভাবে কোন ডিজিটাল সুরক্ষা টুলকিট লঞ্চ করেছে রিসেন্টলি? কোনটা তারা লঞ্চ করেছে? এটা হলো ট্রু সাইবার শক্তি নামক এই যে ডিজিটাল টুলকিট, এটা লঞ্চ করেছে কারা? এনসিডব্লিউ এবং ট্রু ট্রু কলার যৌথভাবে। এবার দেখো এনসিডব্লিউ জাতীয় মহিলা কমিশন, এর হেডকোয়ার্টার কি আছে? নতুন দিল্লি। আর এর প্রতিষ্ঠা হয়েছিল কে? প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে। এটা মনে রাখবে, ঠিক আছে। ন্যাশনাল এনসিডব্লিউ মানে কি? ন্যাশনাল কমিশন, ন্যাশনাল উমেন কমিশন, মানে কমিশন ফর উমেন। পরের প্রশ্নে দেওয়া রয়েছে স্বাস্থ্য ইকুইটি অর্থাৎ হেলথ কেয়ার ইকুইটির উপর ভিত্তি করে নবম ফার্মামেড 2026 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা কোথায় অনুষ্ঠিত হবে? এই নবম যে ইটা রয়েছে সেটা হলো আমাদের নতুন দিল্লি, অর্থাৎ আমাদের রাজধানীতে, দেশের রাজধানীতে কিন্তু এইটা অনুষ্ঠিত হবে।
তো দেখো বর্তমানে দিল্লির দিল্লি সম্পর্কে আমরা কি কি জানি? দিল্লির এখানে ভুল দেওয়া রয়েছে, রেখা দাশগুপ্ত হবে। বর্তমানে এখানকার কি রয়েছে, রেখা দাশগুপ্ত। আর বর্তমান যদি আমরা বলি, এখানে আমাদের ভুল দেওয়া আছে, ঠিক আছে। এখানকার কে কে কি রয়েছে, দিল্লির বর্তমানে গভর্নর কে এর আগে ছিলেন আতিশি মার্লেনা, এটা মনে রাখবে, ঠিক আছে। বর্তমানে হলো রেখা গুপ্ত, আমরা জানি। বর্তমান রেখা গুপ্ত 2026 অনুযায়ী। আর এখানকার যে লেফটেন্যান্ট গভর্নর উপরাজ্যপাল কে রয়েছেন, তারণজিৎ সিং সান্ধু, ঠিক আছে। এটা আগে ছিলেন, তার এখন বর্তমানে তারণজিৎ সিং সান্ধু, এটা মনে রাখবে। আর এখন বর্তমানে সিএম কে আছে, রেখা গুপ্তা। পরের প্রশ্ন কি বলছে, ভারতীয় লোক উপজাতি সঙ্গীত যেটা রয়েছে, ভারতীয় লোক উপজাতি সঙ্গীত প্রচারের জন্য সংস্কৃত মন্ত্রক কোন সংস্থার সাথে মৌ সাইন করেছে? কার সাথে? ইউটিউবের সাথে সাইন করেছে মৌ, ঠিক আছে। আচ্ছা, এই ইউটিউবের বর্তমান যে ইউটিউবের রয়েছে, এর সদর দপ্তর কোথায়? সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া। আর সিইও হলো নীলমোহন। নীলমোহন একজন ভারতীয় আমেরিকান, মানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। পরের প্রশ্ন কি দাঁড়াচ্ছে, এস&পি গ্লোবাল রেটিংস এর পূর্বাভাস অনুযায়ী 2026 থেকে 27 অর্থবর্ষে ফিসকাল ইয়ার 2027 ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? 7.1। এটা কত হবে? 7.1 হবে। আচ্ছা, এস&পি যে গ্লোবাল রয়েছে তার সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্কে। আর প্রেসিডেন্ট হল ডগলাস পিটারসন, ঠিক আছে। পরের প্রশ্ন কি, রেলওয়ে ব্রিজের ROB রেলওয়ে ওভারব্রিজ যেটা রয়েছে অনুমোদন দ্রুত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি উম, কোন পোর্টাল চালু করেছেন রিসেন্টলি? প্রিজম এসজি নামক এই যে পোর্টালটা রয়েছে সেটা চালু করেছেন কে? নীতিন দাসকে। আচ্ছা, নীতিন গডকরি কে? নীতিন গডকরি হলেন মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট এর মিনিস্টার হলে নীতিন গডকরি। আর তার নির্বাচনী এলাকা মনে রাখবেন, মহারাষ্ট্রের নাগপুর, ঠিক আছে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, সেটা কি দেওয়া রয়েছে, যে আমাদেরকে বলা হচ্ছে যে আহ, এ- এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম যেটা রয়েছে অনুযায়ী ইন্টার্নদের মাসে কত টাকা ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে? কত টাকা ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে? এখন 9,000 টাকা করে প্রতি মাসে ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। এইটা এর আগে ছিল 5,000 টাকা, সেটা থেকে বাড়িয়ে বর্তমানে 9,000 টাকা করা হয়েছে, ইউনিয়ন বাজেটে। তো পরে এবার দেখো, যেহেতু আমাদের পিএম ইন্টার্নশিপ স্কিম রয়েছে, এটা ঘোষণা কে করেছে? কেন্দ্রীয় বাজেট 2024-25 করেছে। 24-25 ইউনিয়ন বাজেটে এটা কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। উম পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে, আকাশবাণীতে পণ্ডিত চন্দ্রশেখর ভাজের গাওয়া বন্দে মাতরম এর সম্পূর্ণ কত স্তবকে সংস্করণ সম্প্রচার করা হয়েছে? অর্থাৎ ষষ্ঠ স্তবক বা ছটা স্তবক এলো প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আর অল ইন্ডিয়া, আচ্ছা, অল ইন্ডিয়া রেডিও যেটা চলে এলো, অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী যেটাকে আমরা বলে থাকি, এর সদর দপ্তর কোথায়? আকাশবাণী ভবন, নিউ দিল্লিতে। আর এটা তৈরি হয়েছিল কত? 1936 সালে প্রথম তৈরি হয়েছিল এটা। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর জন্য এআই ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করতে কোন সংস্থা সহযোগিতা করেছে? তো এআই বেস যে ট্রেনিংটা রয়েছে তার জন্য সাহায্য করছে, বর্তমানে কোলাবরেট করা হয়েছে যে ডিআরডিওর সঙ্গে। আচ্ছা, ডিআরডিওর সঙ্গে এটা কি করা হয়েছে? সেনাবাহিনীর এআই বেসড একটা প্রশিক্ষণ বা ট্রেনিং এর জন্য করা হয়েছে। আচ্ছা বলো তো, ডিআরডিওর ফুল ফর্ম কি? আমরা জানি ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। আর বর্তমানে বর্তমানে যেই রয়েছে, মানে আহ, মানে প্রতিষ্ঠা কত হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে 1958 সালে, ডিআরডিও ফার্স্ট প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ। আর বর্তমানে এর যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান কে রয়েছে? সমীর ভি কামাত হলো এর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, এইচডিএফসি এরগো জেনারেল ইস্যু যেটা রয়েছে, নতুন ম্যানেজিং ডিরেক্টর, এমডি ও সিইও হিসাবে কাকে ঘোষণা করেছেন? কাকে? পার্থনীল ঘোষকে এইচডিএফসি এরগো এমডি ও সিইও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে? পার্থনীল ঘোষকে।
তো দেখো এই এইচডিএফসি এরগো যেটা রয়েছে তার সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে। আর এটা একটা প্রাইভেট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এটা মনে রাখবে। পরের প্রশ্ন বলা হচ্ছে, সম্প্রতি কোন বিশ্ববিখ্যাত পোশাক ব্র্যান্ড জসপ্রীত বুমরা কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? কারা জসপ্রীত বুমরাকে রিসেন্টলি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উম, নিযুক্ত করেছে? ইউনিকলো। ইউনিকলো হলো জসপ্রীত বুমরাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আচ্ছা, ইউনিকলো কোন দেশের কোম্পানি? এটা হলো জাপানের কোম্পানি। আর জাপানের বর্তমানে যে জাপানের প্রাইম মিনিস্টার রয়েছেন, কে রয়েছেন? শিগেরো ইসিবা না, দেখো শিগেরো ইসিবা এখন নেই। এখন বর্তমানে যে রয়েছে সে হলো তার নাম হলো সানায় তাকাচি। কি? সে সানায় তাকাচি। তাকাইচি বর্তমানে। এর আগে ছিলেন কি শিগেরো ইসিবা ছিলেন। জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী হলো টোকিও। দেখো অনেক প্রশ্ন হয়তো আমাদের প্রিভিয়াস ইগুলো লেখা হয়ে গেছে, ডিটেলস গুলো সেগুলোকে আমরা প্রশ্ন যখন সলভ তোমাদের করাচ্ছি সেই সময় ডিটেলস তোমাদেরকে আমরা এগুলো বলছি। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স তৈরি, পুরো ফ্রি ক্র্যাশ কোর্স আমাদের এইখানে কিন্তু আহ, আমরা ইউটিউবে করাচ্ছি, যেখানে আমরা তোমাদেরকে ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্স যেটা রয়েছে, জেনারেল সায়েন্স সেগুলো তোমাদেরকে করাবো। প্রতিদিন ক্লাস থাকবে, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের থাকছেই, এবং রাতে একটা করে সেট প্রতিদিন থাকছে, সেগুলো দিতে কেউ ভুলবে না। যেগুলো রেলওয়ে, বিশেষ করে রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো রেলওয়ে এক্সামের জন্য আমরা প্রিপারেশন তোমাদের শুরু করছি। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।